আমেরিকার মরুভূমির বুকের নিচে কি আবারও কেঁপে উঠল কোনো গোপন রহস্য? নেভাডার সেই কুখ্যাত ঘাঁটি এরিয়া 51, যাকে ঘিরে দশকের পর দশক ধরে ঘুরে বেড়াচ্ছে এলিয়েন, গোপন অস্ত্র, ভূগর্ভস্থ গবেষণাগার আর আমেরিকার সামরিক ষড়যন্ত্রের গল্প। সেখানে গত 24 ঘন্টায় ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। একদিনের মধ্যে 17টি ভূমিকম্প, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল 4.4। আর এই ঘটনাই যেন আবার নতুন করে আগুন ধরিয়ে দিয়েছে সেই পুরনো প্রশ্নে, মরুভূমির বালির নিচে আসলে কি চলছে? বিশ্বজুড়ে ষড়যন্ত্রের তত্ত্বে বা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা এখন একটাই কথা বলছেন, এটা কি শুধুই প্রাকৃতিক ভূমিকম্প, নাকি মাটির অনেক গভীরে চলছে এমন কোনো পরীক্ষা যার কথা সাধারণ মানুষকে জানানো হচ্ছে না? সবচেয়ে বেশি সন্দেহ তৈরি করছে ভূমিকম্পের গভীরতা। বিজ্ঞানীদের দাবি, সবচেয়ে বড় কম্পনটি হয়েছিল মাটির মাত্র 2.5 মাইল নিচে। ভূপদার্থবিদ স্টেফান বার্নস এই ঘটনাকে অস্বাভাবিক অগভীর বলে উল্লেখ করেছেন। তার মতে এই ধরনের কম্পনের ধরন এমন যে তা নিয়ে বৈজ্ঞানিক মহলেও আলোচনা শুরু হয়েছে। কারণ সাধারণত প্রাকৃতিক ভূমিকম্পের সঙ্গে ভূগর্ভস্থ বিস্ফোরণের কম্পনের কিছু পার্থক্য থাকে। যদিও কখনো কখনো দুই ধরনের সিগন্যাল একে অপরের সঙ্গে মিশে যেতে পারে, তবুও এই ঘটনার টাইমিং এবং কম্পনের ঘনত্ব অনেকের চোখে সন্দেহজনক। একদিনে 17টি কম্পন, এটাই সবচেয়ে বড় রহস্য। ভূমিকম্পের সোয়ার্ম বা ঝাঁক সাধারণত তখন হয় যখন কোনো ফল্ট লাইনে চাপ বদলাতে থাকে। পৃথিবীর ভূত্বক তখন ধীরে ধীরে নিজের ভারসাম্য ঠিক করতে গিয়ে ছোট ছোট কম্পন তৈরি করে। কিন্তু নেভাডার এই অঞ্চলে এত অল্প সময়ে 17টি কম্পন হওয়া অত্যন্ত বিরল ঘটনা বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। আর এখানেই শুরু হচ্ছে সন্দেহ, কারণ এই এলাকা শুধুই কোনো সাধারণ মরুভূমি নয়, এটি সেই অঞ্চল যেখানে দশকের পর দশক ধরে আমেরিকার সামরিক বাহিনী গোপন সমীক্ষা চালিয়ে এসেছে। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির প্রকাশিত নথি অনুযায়ী ঠান্ডা যুদ্ধের সময় থেকেই, মানে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যে কোল্ড ওয়ার, সেই সময় থেকেই এখানে তৈরি ও পরীক্ষা করা হয়েছিল আমেরিকার সবচেয়ে গোপন সামরিক বিমান। লকহিড U2, লকহিড A12, এমনকি স্টেলথ প্রযুক্তির প্রাথমিক গবেষণাও নাকি হয়েছিল এই ঘাঁটির ভেতরে। এই বাস্তব গোপনীয়তাই পরে জন্ম দেয় আরও বড় রহস্যের। 1980-র সময় হঠাৎ সামনে আসেন এক ব্যক্তি, রবার্ট লাজার। তিনি দাবি করেন তিনি S4 নামে একটি গোপন কেন্দ্রে কাজ করতেন, যেখানে ভিনগ্রহের মহাকাশযান নিয়ে গবেষণা হতো। তার সেই টেলিভিশন সাক্ষাৎকার আমেরিকায় যেন বিস্ফোরণ ঘটায়। রাতারাতি এরিয়া 51 হয়ে ওঠে এলিয়েন রহস্যের রাজধানী। তারপর থেকে নানা গুজব ছড়াতে থাকে। কেউ বলে সেখানে মৃত এলিয়েনদের দেহ রাখা আছে, কেউ বলে সেখানে সময় ভ্রমণের পরীক্ষা করা হয়, মানে টাইম ট্রাভেল করা হয়। কেউ আবার দাবি করে আমেরিকার সরকার বহু আগেই ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সম্প্রতি প্রকাশিত একটি US প্রতিরক্ষা দপ্তরের রিপোর্টে এই রহস্যকে আরও জটিল করে তোলা হয়েছে। 2025 সালের এক রিপোর্টে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স স্বীকার করে যে ঠান্ডা যুদ্ধের সময় ইচ্ছাকৃতভাবে UFO ষড়যন্ত্র ছড়ানো হয়েছিল। শুধু তাই নয়, কিছু উচ্চপদস্থ বিমান বাহিনীর অফিসার নাকি সাধারণ মানুষকে ভুয়ো UFO ছবি দেখাতেন। এমনকি ইয়াঙ্কি ব্লু নামে একটি মিথ্যা প্রকল্পের কথাও ছড়ানো হয়েছিল, যেখানে নাকি এলিয়েন গবেষণা চলছিল। প্রশ্ন হচ্ছে কেন? কারণ সরকার চাইতো মানুষ যেন আসল সামরিক পরীক্ষার দিক থেকে নজর সরিয়ে রাখে। দেখুন, এরিয়া 51 এতটাই রেস্ট্রিক্টেড এরিয়া, সেই এরিয়ায় সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। কোনো রকম সুযোগ নেই এই এরিয়া 51-এর সাধারণ মানুষের প্রবেশের। এই যে জোনটা রয়েছে তার কয়েক কিলোমিটার আগেই, কয়েকশো কিলোমিটার বলা যেতে পারে, তার আগে থেকেই এখানে এমন একটা সিচুয়েশন তৈরি করা হয় বা এমন একটা ব্যারিকেড করে রাখা হয় যেখানে মানুষ এর ভেতরে প্রবেশ করতে পারবে না। এবারে প্রশ্ন হচ্ছে যে এখানে কি সত্যি এলিয়েনদের নিয়ে রিসার্চ হয়, UFO নিয়ে রিসার্চ হয়? যদিও অনেকেই বলছেন, যেরকম আমি আগেই বললাম, যে আমেরিকা এখানে তাদের গোপন কিছু বেস তৈরি করেছে, যার মধ্যে নিউক্লিয়ার বেসও থাকতে পারে। সেই নিউক্লিয়ার বেস সম্পর্কে
আমেরিকার মানুষ তো বটেই, সারা বিশ্বের নজর যেন সেখান থেকে সরে থাকে বা সেখানে যাতে না থাকে। কারণ সারা বিশ্ব ভাববে আমেরিকার এরিয়া 51 হচ্ছে এলিয়েনদের নিয়ে রিসার্চ করার জায়গা। সেখানে যে নিউক্লিয়ার গবেষণা হতে পারে এটা হয়তো রাশিয়া বা চীন বা ইউএসের যে শত্রুপক্ষ বা দেশগুলো রয়েছে যাদের সঙ্গে একটা যুদ্ধ সব সময় চলছে আমেরিকার, তারা হয়তো সেটা থেকে অবগত থাকবে না বা বিরত থাকবে। যদিও এই মুহূর্তে ডেটার যুগে, ডিজিটাল ডেটার যুগে কিন্তু রাশিয়া বা চীনের কাছেও এরিয়া 51-এর পাই টু পাই হিসেব একেবারে 100% না হলেও প্রায় 90% তো চলে গিয়েছে বলাই যায়, তাই না? অর্থাৎ এলিয়েনের গল্প ছিল হয়তো এক ধরনের ধোঁয়াশা, আর সেই ধোঁয়াশার আড়ালে চলছিল উন্নত অস্ত্র ও নজরদারি প্রযুক্তির গবেষণা। এই ইতিহাস সামনে আসার পর এখন প্রশ্ন উঠছে, তাহলে এবারের ভূমিকম্পও কি কোনো গোপন পরীক্ষার ফল? সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আগুন লেগে গেছে। কেউ লিখেছেন এলিয়েনরা মাটির নিচে নড়াচড়া করছে, মানে মজার ছলে এসব লেখালেখি হচ্ছে। আবার কেউ দাবি করেছেন এটি হয়তো নতুন প্রজন্মের ভূগর্ভস্থ অস্ত্র পরীক্ষার ফল। কিছু ষড়যন্ত্র বিশ্লেষক বলছেন অতীতে সামরিক পরীক্ষা কেন্দ্রগুলির আশেপাশেও এমন অস্বাভাবিক কম্পন দেখা গিয়েছিল। বিশেষজ্ঞদের একাংশ বলছেন যদি গভীর ভূগর্ভে বিশাল শক্তির বিস্ফোরণ বা পরীক্ষামূলক কার্যকলাপ চালানো হয় তাহলে তার সিসমিক সিগন্যাল অনেক সময় প্রাকৃতিক ভূমিকম্পের মতোই দেখা যেতে পারে। আর এখানেই বাড়ছে রহস্য, কারণ ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে এই ঘটনায় খুব সতর্ক অবস্থান নিয়েছে। তারা সরাসরি বলেনি যে এর সঙ্গে সামরিক পরীক্ষার কোনো সম্পর্ক নেই, আবার এটাও বলেনি যে এটা সম্পূর্ণ প্রাকৃতিক কারণেই এই কম্পন হয়েছে। এই নীরবতাই আরও সন্দেহ বাড়াচ্ছে। সমালোচকদের বক্তব্য, যদি সত্যিই কোনো গোপন পরীক্ষা হয়ে থাকে তাহলে সরকার তা কখনো স্বীকার করবে না, কারণ এরিয়া 51-এর প্রকৃত কাজকর্ম আজও কঠোর গোপনীয়তার আড়ালে ঢাকা। আরও এক রহস্যজনক দিক হলো ভূমিকম্প অনুভব করেছেন 100-রও বেশি মানুষ, কিন্তু এলাকাটি এতটাই নির্জন যে সেখানে মূলত সামরিক কর্মী, ঠিকাদার ও নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্ত লোকেরাই থাকেন। ফলে সাধারণ মানুষের প্রত্যক্ষ বর্ণনা প্রায় নেই বললেই চলে। এ যেন রহস্যকে আরও গভীর করে তুলছে। তবে বিজ্ঞানীরা পুরো বিষয়টিকে অন্যভাবে দেখছেন। তাদের মতে এরিয়া 51 যে অঞ্চলে অবস্থিত সেটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয়। নেভাডার বেসিন অ্যান্ড রেঞ্জ অঞ্চল ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, ফলে সেখানে মাঝে মধ্যেই চাপ তৈরি হয় এবং ছোটোখাটো কম্পন হয়ে থাকতে পারে। আমরা সাধারণত কি জানি যে দুটো পাশাপাশি প্লেট যখনই সংঘর্ষ হয় বা ক্ল্যাশ হয় তখনই ভূমিকম্পের সিচুয়েশন হয়। তো এক্ষেত্রে কি সেই রকমই হয়েছে? ইউএসের জিওলজিক্যাল সার্ভে তো সে কথা বলতেই চাইছে না। তাহলে আসলে ব্যাপারটা কি? আপনাদের যদি কৌতূহল হয় আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।